শিক্ষাকর্মীর সাথে প্রধান শিক্ষকের প্রেমের ঘটনায় কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন প্রধান শিক্ষক। তারপর থেকে স্কুলে আসেননি তিনি। বুধবার স্কুলে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ধুবড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক মজুমদার। রীতিমতো তার কর্মকাণ্ড চোখে আঙুল দিয়ে বুঝিয়ে চেয়ার থেকে উঠে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিলেন অভিভাবকরা। এরপরই কাঁধে ব্যাগ নিয়ে বাধ্য হয়ে স্কুল থেকে বেরিয়ে যান প্রধান শিক্ষক। উল্লেখ্য, ধুবড়ী হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুলের এক শিক্ষাকর্মীর প্রেমে পড়ে কীটনাশক খেয়েছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন প্রধান শিক্ষক। এদিকে প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায় চারিদিকে। এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই স্কুলের তরফে 51 জন শিক্ষক শিক্ষিকারা স্বাক্ষর করা চিঠি উচ্চ শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গুণময় ব্যানার্জি বলেন, এদিন প্রধান শিক্ষক স্কুলে এসেছিলেন, অভিভাবকরা এসে তাকে বের করে দিয়েছেন স্কুল থেকে। আমরা ইতিমধ্যেই উচ্চ শিক্ষা দপ্তরে তার বিরুদ্ধে চিঠি পাঠিয়েছি। আপনি ভালো মতো জীবনযাপন করেন, সব ঠিকঠাক আছে। আমরা রিকোয়েস্ট করতেছি যে আপনি এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার, আমরা এখানে হেডমিস্ট্রেস চাচ্ছি না। এইবার আপনি যদি মনে করেন যে না, তারপর আপনি না, আমি এটা বলিনি, যদি মনে করেন যে আমি তাও আমাকে থাকতে হবে, আমি থাকবো, তাহলে কিন্তু আমরা যেটা চাইছিলাম না যে আপনার মান সম্মানটা ডুবুক, আমরা চাইছিলাম ছেলেদের পুলিশদের কাছে আপনার সম্মানটা আনিও। যদি তাহলে কিন্তু আমরা বাধ্য হবো যে আমাদের এখনই মাইক টাইক নিয়ে সেখানে নিয়ে আমরা দাঁড়িয়ে যাবো, তাতে আপনার পক্ষে মেসেজটা ভালো যাবে না। আমি তুমি অন রেকর্ড, তুমি ওনাকে ভদ্রভাবে বলো যে বাইরে বেরোয়। আপনি কাইন্ডলি এই স্কুল, আপনি ভালো মতো জীবনযাপন করেন, সব ঠিকঠাক আছে। আমরা রিকোয়েস্ট করতেছি যে আপনি এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার, আমরা এখানে হেডমিস্ট্রেস চাচ্ছি না। এইবার আপনি যদি মনে করেন যে না, তারপর আপনি না, আমি এটা বলিনি, যদি মনে করেন যে আমি তাও আমাকে থাকতে হবে, আমি থাকবো, তাহলে কিন্তু আমরা যেটা চাইছিলাম না যে আপনার মান সম্মানটা ডুবুক, আমরা চাইছিলাম ছেলেদের পুলিশদের কাছে আপনার সম্মানটা আনিও। যদি তাহলে কিন্তু আমরা বাধ্য হবো যে আমাদের এখনই মাইক টাইক নিয়ে সেখানে নিয়ে আমরা দাঁড়িয়ে যাবো, তাতে আপনার পক্ষে মেসেজটা ভালো যাবে না। আমি হ্যাঁ, আমি স্কুলে এসে দেখলাম যে প্রধান শিক্ষক মিস্টার অশোক কুমার মজুমদার এসেছিলেন। তারপরে কিছু গার্জিয়ান বিদ্যালয়ে প্রবেশ করে, ওনার সাথে কী কথা বলে আমি তো সেটা বলতে পারবো না। হ্যাঁ, তারপরে উনি বেরিয়ে যান এখান থেকে। স্যার, একটা শোনা যাচ্ছে যে স্কুলের তরফে আপনাদের একটা চিঠি করা হয়েছে প্রধান শিক্ষকের বিষয়ে, মানে কী বিষয় রয়েছে? মানে ওনার কিছু অ্যাক্টিভিটিস যেটা মিডিয়াতে এসছে, ওয়েল সার্কুলেটেড, যে ওনার সেটা শিক্ষার পরিপন্থী এবং স্কুলের সুনামকে বিভৎসভাবে ক্ষুণ্ণ করেছে, স্টাফদের মোরাল ভেঙে পড়েছে, স্টুডেন্টদের মধ্যেও সেই কী বলবো, স্টুডেন্টদেরও মোরাল ভেঙে পড়েছে একদমই। সেইটা আমরা বিভিন্ন আধিকারিকদেরকে জানিয়েছি। বিষয়টা হচ্ছে, আমরা প্রাক্তন ছাত্ররা এবং গার্জিয়ানরা আমরা মানে বিভিন্নভাবে এতদিন পর্যন্ত প্রশাসনিক ক্ষেত্রে ধুবড়ী নাগরিক মঞ্চের ব্যানারে হোক, প্রাক্তনীদের ব্যানারে হোক বা অভিভাবকদের ব্যানারে হোক, আমরা চেষ্টা করছি কাগজে কলমে এটাকে মেনটেন করা। কিন্তু তারপরে যেটা দেখলাম যে তারপরে সেই ব্যাপারটা সমস্যাটা মিটছে না, এবং আজকে আমরা হঠাৎ করে আমরা ডেলি শুনি যে ইয়ে হবে, আজকে স্যার আসবে। তো সত্যি আজকে সে ওই বাক করার মতো সত্যি বাক করলো, আজকে এলো, এবং আমরা তড়িঘড়িভাবে যে কজন এলাম, এবং আমরা এসে ওনাকে যেটা বললাম, রিকোয়েস্ট করলাম আজকে যে স্যার আপনি কোনোখানে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই, আপনি অন্যখানে চাকরি করেন। তো ধূপগুড়ি স্কুলে, যেই স্কুলে নির্মল চন্দ্র সরকার, পরিমল সেন, এসপি স্যারদের মতো মাস্টারমশাইরা দায়িত্বে ছিল হেডমাস্টার হিসেবে, সেই স্কুলে আপনার মতন এরকম একটা তথাকথিত, আমার পাতি বাংলা ভাষায় বলতে গেলে পরে চরিত্রহীন লোককে আমরা হেডমাস্টার হিসেবে চাইছি। তা আপনি অন্য স্কুলে থাকুন, সেক্ষেত্রে যদি আমাদের কোনো হেল্প লাগে অন্য স্কুলে যাওয়ার জন্য, সেটা আমরা চেষ্টা করবো, আমাদের কিছু হেল্প পেতে হবে। শোনা গেল স্কুলের মাস্টাররাও একটা বোর্ডে একটা চিঠি দিয়ে অনেক কিছু জানিয়েছে। এটা প্রথম ধুবড়ী নাগরিক মঞ্চ পড়েছিল, এবং সেকেন্ডলি আমরা মাস্টারমশাইদের সাথে বসতে চেয়েছিলাম, এবং আমরা বাইদিবাই আজকেই আমাদের ওনারা বললো যে সেদিন আপনারা বলার পরে আমরা বসেছিলাম, এবং সমস্ত 49 জন এখানে টিচিং নন টিচিং স্টাফ আছে, তারা সমস্ত লোক মিলে একটা রেজুলেশন করছে
যে তারাও আমাদের সাথে সহমত পোষণ করলো যে তারাও এলাকা চাইছে না। এর জন্য আমরা সব ধূপগুড়িবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে এটাও বলি, আপনাদের সংবাদ মাধ্যম আপনারা যেমন আছেন, আপনারা আমি যতটুকু যে আপনারা আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র ধূপগুড়ি স্কুলে, আপনারা আমাদের সাথে একটু পজিটিভ রোল প্লে করবেন এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে তারাও চেষ্টা করছে। এটা আমি এক কথা আপনাকে বলে দিচ্ছি, যদি উনি এখানে ফার্দার আসার চেষ্টা করেন তাহলে কিন্তু এতদিন ধূপগুড়ি যে সম্মান আমরা দেখছি, ধূপগুড়ি স্কুলের সম্মান, সেটা কিন্তু আগামী দিন আমরা দেখব। আমরা কিন্তু যদি বলেন রাজনীতির ভাষা যারা বলে আর কি, রক্তক্ষয়ী সংগ্রাম, প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রামের কথা বলে। 3G নেক্সট জেনারেশন মানে শাড়ির অফুরন্ত ভান্ডার। দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে। এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 3G নেক্সট জেনারেশন। আমাদের ঠিকানা RRN রোড, সিয়ারাম শোরুমের পাশে, কোচবিহার। মোবাইল নম্বর 9002151055। দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র ৯,৯৯৯ টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার, রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে।